মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা। সম্প্রীতির এক বিরল দৃশ্য দেখালো নতুন এক বাংলাদেশ। একদিকে যখন খুনি হাসিনার পতনে গোটা দেশ জুড়ে চলছে বিজয় উল্লাস, ঠিক সেই মুহূর্তে একদল নাশকতাকারী মেতে ওঠে অরাজকতায়। আর এই নৈরাজ্য সৃষ্টিতে তাদের প্রধান লক্ষ্য সংখ্যালঘুদের উপাসনালয়গুলো। আর এই বিশৃঙ্খলার বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়ায় দেশের মাদ্রাসার ছাত্র আর শিক্ষকরা। তাদের কড়া নজরদারিতে রক্ষা পায় মন্দিরগুলো। নতুন স্বাধীনতার নামে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্যই তারা এই প্রতিরোধ গড়ে তুলেছেন বলে দাবি করেন। বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও উগ্রপন্থী নয়, তা আরও একবার প্রমাণ করলেন দেশের মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। পুলিশ প্রশাসন না থাকায় মাথা চাড়া দিয়ে উঠেছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা। এবার শক্ত হাতেই তাদের দমন করেছে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা। স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই দেশের অন্যান্য জেলার মতো বিজয় মিছিল আন্দোলিত হয় দেশের অন্যতম জেলা কুমিল্লা। আর এই বিজয় উল্লাসের মাঝে ছড়িয়ে পড়ে সহিংসতা। গত 5 আগস্ট বিকেলে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকব বাহাউদ্দিন বাহারের বাড়ি ও আওয়ামী লীগের অফিস সহ কয়েকটি স্থাপনা ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। জানা গেছে ভাঙচুরের মাঝেই কয়েকটি মন্দিরের সামনে আচমকাই জড়ো হয় কিছু মানুষ। তারা কিছু মন্দিরে ঢিল ছোড়ে। এরপর থেকেই মন্দিরগুলো নিরাপত্তায় কড়া নজরদারি করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্যরা। খোঁজ নিয়ে জানা গেছে মাদ্রাসার ছাত্ররা কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় মন্দিরগুলো ভাঙচুর থেকে বাঁচাতে মন্দিরের সামনে অবস্থান নেন। মধ্যরাতেও কুমিল্লার বিভিন্ন মন্দিরের সামনে তাদের দেখা যায়। নতুন স্বাধীনতার ফাঁকে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্যই এই আন্দোলন। সেই সাথে নিজ ভাইদের জান ও মালের রক্ষা করাও স্বাধীনতার অংশ। এটাও তাদের আন্দোলনকে ধারণ করার অর্থ। এদিকে মন্দির রক্ষার্থে বিভিন্ন স্থানে মাইক, মৌখিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাহারা বসানোর জন্য আন্দোলনকারীদের বসানোর জন্য বলা হচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করা শিক্ষার্থীরা জানান, পাহারা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো মন্দিরে হামলার খবর পাওয়া যায়নি। তাদের বিশ্বাস, কুমিল্লার শান্তিপ্রিয় মানুষ স্বাধীনতার আনন্দে সবাইকে নিয়ে শান্তিতে বাঁচবেন। এদিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কুমিল্লার সভাপতি জানান, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এখানে সুখ আর সমৃদ্ধি আছে। এদেশের কোনো ভাইয়ের জানমালের ক্ষতি হোক তারা চান না। তাছাড়া এটা ধর্মের স্পষ্ট বক্তব্য। শান্তির স্বার্থে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের ছাত্ররা পাহারা দিচ্ছে। তবে শুধু কুমিল্লায় নয়, দেশের একাধিক মন্দিরেই রাত জেগে মন্দির পাহারা দেওয়ার ঘটনার ছবি আর ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যে ছবি আর ভিডিও প্রমাণ করে যে এখনো বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উদাহরণ। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গভীর সংহতি ও জাতীয় ঐক্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশের কারণে আজ আমরা স্বাধীনতার স্বাদ নিতে পেরেছি। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিতাড়িত করেছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম এবং বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। সেজন্যই 1972 সালে সংবিধানে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই থেকেই বাংলাদেশ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পথ চলতে শুরু করে, যার ফলস্বরূপ বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ ভূমিতে পরিণত হতে চলছে। হাজার বছর ধরে এই ভূখণ্ডে জাতি, ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশের মানুষের সুমহান ঐতিহ্য। বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। বাংলাদেশের মানুষ অনেক বেশি ধর্মপরায়ণ বলে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সর্বদাই সহনশীল। বাংলাদেশের মূল শক্তি হলো বাঙালি জাতিসত্তা। জাতি হিসেবে আমরা বাঙালি, সবার ভাষাই বাংলা। প্রত্যেক ধর্মের মানুষ স্ব ধর্ম পালন করলেও উৎসবের আনন্দ সব ধর্মের মানুষ একসঙ্গে উদযাপন করে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আবু সাঈদ আর মুগ্ধরা রক্ত দিয়েছে, সেই নতুন বাংলাদেশে যেন বৈষম্য না থাকে, এমনটাই দাবি সাধারণ মানুষের।